আজকে আমরা শুরু করতে চলেছি ডিজিটাল কমিউনিকেশনের ব্যাপারে। ডিজিটাল কমিউনিকেশন ডিপ্লোমা ফোর্থ সেম, তোমরা যারা ডিপ্লোমা করছো ফোর্থ সেম ডিপ্লোমা, তাদের জন্য ডিজিটাল কমিউনিকেশনের আজকে সাজেশন নিয়ে এসেছি আমরা এক্সাম সেলের তরফ থেকে। ভালো করে করবে। এই সাজেশন থেকে 14টা কোশ্চেন দেওয়া হচ্ছে। 14টা কোশ্চেনের মধ্যে অলমোস্ট তোমরা মানে যেটা আমরা মনে করছি তার মধ্যে অনেক কোশ্চেন তোমরা কমন পাবে। এই সাজেশনটা ভালো করে করে যাবে। এই সাজেশনের মধ্যে তোমাদের ভালো করে করে দেওয়া আছে। আর এই ডিটেল সাজেশন যেতে মানে তোমরা যদি পেতে চাও তাহলে এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এই উপরে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এই নাম দেওয়া আছে, আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, স্যারের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো তোমরা ডিটেল সাজেশনটা পেয়ে যাবে। আমরা এখানে তোমাদের 14টা কোশ্চেন দিচ্ছি ডিপ্লোমা ফোর্থ সেমের জন্য, খুবই ভালো করে করবে। আচ্ছা, প্রথম কোশ্চেন, ওয়ার্কিং অফ পিসিএম সিস্টেম কি কনসেপ্ট। এর মধ্যে ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে, যেরকম পিসিএম সিস্টেমে ব্লক ডায়াগ্রাম হয়। এর মধ্যে তোমাদের পিসিএম সিস্টেম কিভাবে ওয়ার্কিং করে, সেটা আউটপুট কিভাবে আসে অ্যানালগ সিগন্যাল হিসেবে, তার স্যাম্পলিং। তারপর হচ্ছে স্যাম্পলিং থিওরাম। স্যাম্পলিং থিওরামে দেখো তোমাদের যেটা স্যাম্পলিং থিওরাম আসছে আমাদের আছে নাইকুইস্ট রেট যেটাকে বলে। কোয়ান্টাইজেশন এরর। কোয়ান্টাইজেশন এরর হচ্ছে তোমাদের যেরকম আমাদের কোয়ান্টাইজেশন ডিফারেন্ট ডিফারেন্ট এরর থাকে। কোয়ান্টাইজেশন এরর মানে আমাদের যে কোয়ান্টাইজ করার জন্য যে ইনপুট ডেটাগুলো চেঞ্জ হয় সেটা কোয়ান্টাইজেশন এরর। গ্র্যানুলার নয়েজ। গ্র্যানুলার নয়েজ হচ্ছে আমাদের বিভিন্ন টাইপের নন স্ট্যাটিক নয়েজকে গ্র্যানুলার নয়েজ বলে, যে নয়েজটা স্ট্যাটিক নয়। যেমন পাখার নয়েজ স্ট্যাটিক, আর নর্মাল র্যান্ডম কথা বলা গ্র্যানুলার নয়েজ। বড রেট, তোমরা স্পিড অফ ডেটা ট্রান্সমিশন, এগুলো। এর ডিটেল সলিউশন, এর ডিটেলস এ পেতে গেলে আমাদের সাথে কন্ট্যাক্ট করো, এই নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আর স্যারের নাম দেওয়া আছে, ওনার সাথে কন্ট্যাক্ট করো। অবশ্যই তোমাদের বিটেক ডিপ্লোমার জন্য সব রকম আমরা সাহায্য করে থাকি, আমরা এখানে টিউশন দিয়ে থাকি। তারপর তোমাদের সেকেন্ড কোশ্চেন, ডেল্টা মডিউলেশন ওভারকামিং লিমিটেশনস অর এডিএম। ডেল্টা মডিউলেশনে আমরা জানি নর্মালি যেভাবে ট্রান্সমিটার স্যাম্পলার থাকে, মডিউলেটর থাকে, এনকোডার থাকে। এবার ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ডেল্টা মডিউলেশন, যেখানে কন্টিনিউয়াস টাইমকে তোমরা বিট অফ সিগনালে কনভার্ট করো। মানে আমরা বিট অফ সিগনালে কনভার্ট করে করে পজিটিভ স্টেপ এইরকম হিসেবে একটা স্টেপ আকারে আমরা নিই। লিমিটেশনস আছে এর গ্র্যানুলার নয়েজ আর হচ্ছে স্লোপ ওভারলোড ডিস্টরশন। এবার এর লিমিটেশন গুলোকে আমরা কিভাবে ওভারকাম করব না, একটা এডিএম দিয়ে অ্যাডাপটিভ ডেল্টা মডিউলেশন, যেটা দিয়ে আমরা ওভারকাম করি। আমরা স্টেপ সাইজটাকে অ্যাডাপ্ট করে নিই, ঠিক আছে। চলো, এর এবার কিছু আদার্স পয়েন্টও দেওয়া আছে। বিপিএসকে সিস্টেম অ্যান্ড ডিপিএসকে সিস্টেম। বিপিএসকে তোমাদের যেটা ব্লক ডায়াগ্রাম, আমাদের ব্যালেন্স মডিউলেটর থেকে, ফিল্টার থেকে, ক্যারিয়ার থেকে, আউটপুট থেকে 180 ডিগ্রি ফেজ শিফট। ডিপিএসকে তোমাদের ডিফারেন্সিয়াল ফেজ শিফটিং, আর এটা তোমাদের বিপিএসকে হয়ে গেল। এবার ডিপিএসকে যেটা হচ্ছে চেঞ্জেস অফ ফেজ, যেটা আমরা করি, আমরা বিট চেঞ্জ করি না বিপিএসকে এর মতো, যেটা বিট মানে বাইনারি ফেজ শিফটিং এর মতো। এবার এখানে তোমাদের ডিপিএস কে ট্রান্সমিটার, ঠিক আছে, বিপিএস এর মতো অনেকটাই সেম, শুধু চেঞ্জেসটা আছে। এবার হচ্ছে এফডিএম অ্যান্ড কিউপিএস কে। এফডিএম অ্যান্ড কিউপিএস কে যেটা আমাদের হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, আর কিউপিএস কে যেটা কোয়াড্রেচার ফেজ শিফটিং। কোয়াড্রেচার খুব ভালোভাবে আমি এখানে করিয়েছি। কোয়াড্রেচার যেটা তোমরা অফলাইন বা অনলাইনে যদি তোমরা নাও তাহলেই তোমরা পেতে পারো, খুব ভালোভাবে করিয়েছি কোয়াড্রেচার কিউএএম টা। এফডিএম যেটা, এখানে এফডিএম এ তোমাদের সিগন্যালের লো পাস ফিল্টার ইউজ করা হয়, তারপর তার মড নিয়ে তার সাথে ক্যারিয়ার অ্যাড করা হয়, এর সাথে কিছু গার্ড ব্যান্ডস অবশ্যই থাকবে। এবার কোয়াড্রেচার ফেজ শিফটিং কিউপিএস কে, যেরকম তোমাদের কিউপিএস কে প্রথমে আমরা 4 বিট করে, মানে কোয়াড্রেচার থাকে, কোয়াড্রেচারের চারটে চারটে করে ভাগ নিয়ে করি, সেই জন্য ওটা কোয়াড্রেচার ফেজ শিফটিং। কেন কোয়াড্রেচার হয়, কিভাবে হয়, সেগুলো অনেক ডিটেলে এখানে করিয়েছিলাম ইনস্টিটিউটের মধ্যে। তো এখানে তো অত ডিটেল সম্ভব নয়। আর এখানে হচ্ছে তোমাদের ডিজিটাল মডিউলেশনে 2 বিট করে সিম্বল থাকে। 2 বিট মিনস হচ্ছে আমরা 1 বিট 0 1 দিয়ে লজিক নিচ্ছিলাম, সেখানে আমরা 2 ভ্যারিয়েবল নিলাম, দুটো ভ্যারিয়েবলের জন্য 0 0 0 1 1 0 1 1 4টে বিট চলে এলো। তো সেই 4 বিট দিয়ে করলে আমাদের মানে রেপ্লিকেশনটা কম করতে হচ্ছে, তাই জন্য কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডিউলেশন। মানে কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডিউলেশন ওটা কিউএম, আর এটা হচ্ছে কিউপিএস, কোয়াড্রেচার ফেজ শিফটিং। ঠিক আছে, চলো। এবার হচ্ছে এএসকে, এফএসকে, পিএসকে ওয়েভ ফর্ম আর তার ডিজিটাল মডিউলেশনের কনসেপ্ট। এএসকে তে অ্যামপ্লিটিউডটা শিফট করে, এফএসকে তে ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হচ্ছে, পিএসকে তে ফেজটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এবার হচ্ছে এই যে কিউএএম, কিউএএম যেটা বলছিলাম আমাদের রেপ্লিকেট করে করে নি, এটা হচ্ছে কিউএএম, কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডিউলেশন। এখানে অ্যামপ্লিটিউড, ফেজ, অর্থোগোনাল, ক্যারিয়ার এগুলোকে দিয়ে করা হয়।
এবার হচ্ছে এমএসকে, যেটা আমরা এমএসকে ইউজ করি সেটা হচ্ছে মিনিমাম শিফটিং। আচ্ছা, যখন আমরা কোনো কিউএম বা এরকম কোনো ধরনের শিফটিং ইউজ করছি যেটা ডিজিটালে কি হয়, আমাদের অনেক ব্যান্ডউইথ চলে যায়, মানে আমরা লার্জ স্পেস অকুপাই করে ফেলে সিগন্যালটা। অ্যানালগ সিগন্যাল হচ্ছে কন্টিনিউয়াস, ডিজিটাল লার্জ স্পেস নিয়ে নেয়, সেটাকে কমানোর জন্য আমরা মিনিমাম শিফটিং এই জায়গাটায় এসছি, যেখানটা তোমাদের যেটা ডিএফ, যেটা ডেল্টা এফ, সেটা হচ্ছে FS/2 হয়ে যায় এইখানে, মানে এরম ভাবেই মানে তোমরা বুঝতে পারবে FS/2 হয়ে যায়। আর একটা জিনিস হয়, মিনিমাম শিফটিং এর মেন কনসেপ্ট হচ্ছে ব্যান্ডউইথ কমানো, ঠিক আছে? এবার হচ্ছে ওকে অন অফ কিং। অন অফ কিং অ্যাকচুয়ালি এএসকে সিগন্যাল বা এগুলোকেই বলা হয়, যেগুলো এএসকে কি অ্যাকচুয়ালি বলা হয় তার কারণটা হচ্ছে এএসকে সিগন্যাল অনলি লজিক 1 এ গিয়ে অন হয়, অ্যাম্পলিটিউড আসে, আর লজিক 0 তে টোটাল 0 হয়ে যায়। যে টোটাল অন হচ্ছে আর টোটাল অফ হচ্ছে, এর জন্য এএসকে টাকে অন অফ কিং বলা হয়, ঠিক আছে? আচ্ছা, টিডিএম, এফডিএম, পিসিএম, টিডিএম সিস্টেম। টিডিএম ভার্সেস এফডিএম এটা ডিফারেন্স যেটা, আর পিসিএম আর টিডিএম সিস্টেমের ব্লক ডায়াগ্রাম দিয়ে করা হয়েছে, এরকম ভাবে সুন্দর করে করে দেওয়া হয়েছে। টিডিএম, এফডিএম, টাইম ডিভিশন, ফ্রিকোয়েন্সি ডিভিশন, এর প্রবলেম কি আর এর স্লটিং কি হয় সেগুলো এখানে দেওয়া হয়েছে, তো দেখতেই পাচ্ছ। পিসিএম টিডিএম সিস্টেমের মধ্যে ব্লক ডায়াগ্রাম, এটা হচ্ছে পিসিএম টিডিএম সিস্টেম, প্রথমে এলপিএফ স্যাম্পলার এগুলো দিয়ে কোয়ান্টাইজেশন এনকোডার দিয়ে পিসিএম আউটপুট দিয়ে টিডিএম সিগন্যাল দিয়ে এইভাবে করা হয়, তার এটা ডেসক্রিপশন লেখা আছে, ঠিক আছে? আচ্ছা চলো, এবার হচ্ছে পিএম সিকোয়েন্স স্পেকট্রাম সিস্টেম, ডিএসএসএস, যেটা ডিজিটাল সিগন্যাল স্পেকট্রাম। পিএম সিকোয়েন্সটা হচ্ছে তোমাদের সুডো নয়েজ সিকোয়েন্স। এবার যেমন সুডো নয়েজ সিকোয়েন্স হয় তোমার অ্যাকচুয়ালি ওয়ান কাইন্ড অফ, মানে কি বলবো, ওয়ান কাইন্ড অফ নয়েজ, কিন্তু এটা একটা স্ট্যাটিক নয়েজ বা স্ট্যাটিস্টিক্যালি জেনারেটেড নয়েজ যেটা বলা হয়, মানে আমরা নয়েজটাকে ইন্টেনশনালি জেনারেট করছি, তাই ওটা পিএম সিকোয়েন্স, সুডো নয়েজ সিকোয়েন্স। এবার স্পেকট্রামে যেটা ব্যান্ডউইথটা হয় মাচ ওয়াইডার দ্যান ডেটা ব্যান্ডউইথ, যেটা এখানে বলা হয়েছে। স্পেকট্রামের ক্ষেত্রে ব্যান্ডউইথ গুলো বড় হয় ডেটা ব্যান্ডউইথের থেকে। এরা কোড ইউজ করে, যেবার কোড কেন ইউজ হয়, কোড নর্মালি যে কোনো ডিজিটাল সিস্টেমের ক্ষেত্রে ইউজ হয়, ইনারজেট আরজেট অনেক রকম আছে। তার রিজনটা হচ্ছে আমরা যে প্যাকেট গুলো পাঠাই সেটা যাতে ঠিকঠাক পৌঁছেছে নাকি। ডিএসএসএস যেটা ডাইরেক্ট সিকোয়েন্স স্পেকট্রাম, যেটা আগেই আমি ডিসকাস করলাম, সেটা এবার মাল্টিপল ডেটা থেকে এক্সঅর গেট দিয়ে মাল্টিপ্লাই করা হয়। এক্সঅর গেট বাফার বা ইনভার্টারের মতো কাজ করে, এগুলো অনেক কিছু থাকার জন্য এইভাবে করা হয়েছে, এত তো ডিসকাস করা সম্ভব না। তো এবার হচ্ছে স্পেকট্রামে অ্যান্টি জ্যামিং কিছু কিছু প্রপার্টি আছে, মাল্টি অ্যাক্সেস, এইগুলো এলপিআই, জিপিএফ যেগুলোতে ইউজ করা হয়, এর অ্যাপ্লিকেশন ওয়ান কাইন্ড অফ। এবার হচ্ছে হপিং। হপিং ওয়ান কাইন্ড অফ তোমার হচ্ছে যে কোনো কিছু ফ্রিকোয়েন্সি আমরা যখন কোনো জায়গা থেকে কোনো জায়গায় ট্রান্সফার হয় বা ট্রান্সমিট হয়, তার মধ্যে কিছু হপিং হয়, সেগুলোই ফাস্ট হপিং, স্লো হপিং। এফএইচএসএস সিস্টেম, যেটা হচ্ছে এফএইচএসএস সিস্টেম, সেটা তোমাদের এখানে দেওয়া আছে এমআরএ দিয়ে এফএসকে করে, তারপর মডিউলেট, পিএন কোড, সিকোয়েন্স সিনথেসাইজার এগুলোকে দিয়ে এফএসএফএইচ জেনারেট হচ্ছে, ঠিক আছে? এবার তোমাদের উপরে হপিং ছিল, হপিং গুলো স্লো হপিং, ফাস্ট হপিং কি সেইগুলো এখানে দেওয়া আছে। আচ্ছা, শর্ট নোট যেটা তোমাদের গান ডায়োড, ইম্প্যাক্ট ডায়োড, ট্রাভেলিং ওয়েভ টিউব, এগুলোর ক্ষেত্রে গান ডায়োড কি হয়, তার কি অপারেশন, ফ্রিকোয়েন্সি, এগুলো অবশ্যই করে যাবে। যতগুলো কোশ্চেন আছে ততগুলো কোশ্চেন অবশ্যই করে যাবে তোমরা। মানে কি বলবো, আমরা ওয়ান কাইন্ড অফ গ্যারেন্টি দিচ্ছি, এখান থেকে অনেক কোশ্চেন তোমরা কমন পাবে। ইম্প্যাক্ট ডায়োড আছে, ইম্প্যাক্ট ডায়োডের ওয়ার্কিং প্রিন্সিপাল আছে, টিডাব্লিউটি, ট্রাভেলিং ওয়েভ টিউব, যেটা ট্রাভেলিং ওয়েভ টিউব ডিফারেন্ট ডিফারেন্ট কাজে ইউজ, মানে অনলি ওয়ান কাইন্ড অফ ভ্যাকুয়াম টিউব অ্যাম্পলিফায়ার সেটা ইউজ হয় আমরা হেলিক্যাল বা এই ফর্মে টিডাব্লিউটি, যেহেতু এটা একটু আলাদা তাই এটা একটু বেশি করে ডিসকাস করে দিলাম। আচ্ছা, এবার হচ্ছে রিফ্লেক্স ক্লাইস্ট্রন আর মডিউলেশন কনসেপ্ট। রিফ্লেক্স ক্লাইস্ট্রনে এই যে চেম্বারটা আছে, এই চেম্বারে রিফ্লেক্স হয়ে ক্লাইস্ট্রনের বাঞ্চিং আর মানে ওয়ান কাইন্ড অফ বাঞ্চার ক্যাভিটি, ক্যাচার ক্যাভিটি থাকে। রিফ্লেক্স ক্লাইস্ট্রনে বাঞ্চারের মতো কাজ করে, ক্যাচার ক্যাভিটি অলরেডি থাকে, এটাই রিফ্লেক্স ক্লাইস্ট্রনের স্পেশালিটি। এর ডিফারেন্স মানে তোমাদের রিপেলের জন্য রিপেল হয়ে ওটাকে অ্যাক্সেস করে নিতে পারে। এবার ভেলোসিটি মডিউলেশন, ভেলোসিটি মডিউলেশন খুব ইম্পর্টেন্ট আরএফ ভোল্টেজ এগুলোর ক্ষেত্রে, যেটা আমাদের রেডিও ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে ইউজ হয় আরএফ ভোল্টেজ। ডেনসিটি মডিউলেশন, যেগুলো আমি বললাম একটু আগে রিফ্লেক্স ক্লাইস্ট্রনের ক্ষেত্রে এই জিনিসগুলো খুব ক্রুসিয়াল। ডেনসিটি মডিউলেশন, তারপর মাইক্রোওয়েভ টিউবের লিমিটেশন, কনভেনশনাল টিউব কেন ইউজ করা হয় না, মাইক্রোওয়েভ টিউব কেন ইউজ করা হয়, অনেক রকমের ফেডিং হয় যেগুলো পরে তোমরা হয়তো দেখতে পাবে বা
তোমরা এখানে এলে আমরা ভালো করে তোমাদের জানাতে পারবো। মাল্টিপাথ থ্রেডিং হয় অনেক কিছু হয় ওয়্যারলেস এর ক্ষেত্রে, তো সেইগুলো এখানে তার জন্য এই ধরনের টিউব ইউজ করা হয়। এবার ডাইরেকশনাল কাপলার ইউজ করা হয় ডাইরেকশন গুলো দেওয়ার জন্য। কোনো কিছু মাইক্রোওয়েভ জিনিসের ক্ষেত্রে ডাইরেকশন গুলো চেঞ্জ করার জন্য ডাইরেকশনাল কাপলার। আর এখানে তার যে থিওরির যে প্রুফ গুলো আছে, মানে প্রুফ নয় ঠিক ওয়ান কাইন্ড অফ ম্যাথামেটিক্যাল জিনিস, সেটা এখানে দেওয়া আছে। এবার আসছে ওয়েভ গাইডস। ওয়েভ গাইডস এর মধ্যে রেক্ট্যাঙ্গুলার আছে, সার্কুলার আছে। রেক্ট্যাঙ্গুলার ওয়েভ গাইড এর মধ্যে দেখো এ বি একটা মানে ওয়ান কাইন্ড অফ রেক্ট্যাঙ্গেল থাকে, তার এটা টোটালি কন্ডাক্টিং হয়, ইনার হলো হয়। ওকে, সেরকমই সার্কুলার ওয়েভ গাইডও আছে, কন্ডাক্টিং হয়, ইনার হলো হয়। ঠিক আছে, এবার জিনিসটা হয় এখানে কিছু কিছু ডিপেন্ডেন্সি আমাদের আলাদা আলাদা থাকে, তো তার জন্যই আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েভ গাইড ইউজ করি। ঠিক আছে, ডিফারেন্ট ডিফারেন্ট আমাদের নিডের জন্য। দুটো ওয়েভ গাইডই ওয়েভ গাইডের মতো বিহেভ করে, বাট ডিফারেন্ট প্রপার্টিজ আছে। আচ্ছা, এবার টিভি সিগন্যাল পিসিএম ক্যালকুলেশন, যেটা তোমাদের এখানে দেয়া আছে। টিভি সিগন্যালের একটা যে টিভির যে রেট আর তার বাইনারি পিসিএম কোয়ান্টাইজেশন লেভেল আমরা দিয়ে দিয়েছি, মানে কোশ্চেনে গিভেন আছে। তো তার রিকোয়ারমেন্ট ওয়াইজ কোড ওয়ার্ড লেন্থ, ট্রান্সমিশন ব্যান্ডউইথ, বিট রেট, এগুলো এখানে সলভ করা আছে। নর্মাল জাস্ট ফর্মুলা দিয়ে আরবিএন ইন্টু এফএস, জাস্ট টু মানে যেটা তোমাদের কোয়ান্টাইজেশন লেভেল ইজ ইকুয়াল টু দি পাওয়ার এন, যেহেতু ডিজিটাল কোয়ান্টাইজেশন হচ্ছে, এগুলো দিয়ে জাস্ট ম্যাথটা করে দেওয়া আছে। আর এখানে নন ইউনিফর্ম কোয়ান্টাইজেশন, কম্পাউন্ডিং, পিপিএম, এগুলো চপটার আনঅথরাইজড সিগন্যাল যেগুলো থাকে, ইউ ল, এ ল, এগুলো থাকে। কেন নন ইউনিফর্ম কোয়ান্টাইজেশন দরকার পড়ে, তার রিজন আছে কতগুলো। তার রিজন হচ্ছে কোয়ান্টাইজেশন এরর, যেটা আমি দেখালাম, তার জন্যই এটা আসছে। এবার এর কেন রিকোয়ারমেন্ট, কম্পাউন্ড অফ সিগনিফিকেন্স, এগুলো সব দেওয়া আছে। ওকে, তো এই এই নোটটা, এই কোশ্চেন গুলো খুবই ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই করে যাবে। আর কোনো রকম কোনো কিছু যদি প্রবলেম হয়, দরকার হয়, অবশ্যই তোমরা এখানে কল করতে পারো এই নাম্বারে। আমরা ডিপ্লোমা এবং বিটেক এর ক্ষেত্রে ইসিএ ইটিসির ক্ষেত্রে টিউশন সব রকম সাহায্য প্রোভাইড করে থাকি। তো আজকে এই পর্যন্তই ভিডিওটা রাখছি।